হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই দয়া করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট আপনাদের কাছে। আর যারা যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করবেন আর শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো আমি সকালে নাস্তা বানাইতেছি, অনেক দিন পরে আর কি বলতেছে সোহান যে নাস্তা খাবে। তো শুক্রবারে দেখা যায় নাস্তাটা বেশি বানানো হয়, আবার দেখা যায় কিনেও নিয়ে আসে। আজকে 3-4 দিন যাবো তোর বাবাকে আর কি ভাত রান্না করে দিতেছি না, কারণ সকালবেলা ভাত রান্না করে দিয়ে কারণ 8:30 বাজে চলে যাওয়ার বাবা, তো নাস্তা বানানো সম্ভব হয় না, কিনেই নিয়ে আসা হয় বেশি। আবার আগে তো গ্যাসও থাকতো না, তো এখন গ্যাসটা একটি থাকে মোটামুটি ভালোই। তো কয়েকদিন যাব তোর ভাত তরকারি আর কি নষ্ট হয়ে যাইতেছিল, এই জন্য বলতেছে এত গরমে আর কি রান্না করতে হবে না, তরকারি নষ্ট হয়ে যায়, তো বাইরেই খেয়ে নেবে। এই জন্য আর কি সকালে সোয়ান বলতেছে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। এই জন্য আর কি ভাবলাম যে গতকালকে গোশ রান্না করেছিলাম, একটু তরকারি রয়ে গেছে, ভাবলাম তো কিছু কয়টা পরোটা বানিয়ে দিই ওদেরকে। তো নাস্তা বানাইতেছি আর হচ্ছে গিয়ে নাস্তা বানিয়ে নিছি আর ডিম পোস্ট করে নিছিলাম আর এই যে তরকারি। তো ওদেরকে নাস্তা খাইয়ে তারপর হচ্ছে গিয়ে আমি আর কি নাস্তা খাওয়ার জন্য বসে গেছিলাম। তো এখানে ডিম পোস্ট করে নিছিলাম আর 2টা পরোটা আর এই যে গোশের তরকারি। তো নাস্তা করে একটু চা না খেলে কিন্তু ভালো লাগে। চা নাস্তা করে হচ্ছে গিয়ে আর কি কোমর বেঁধে কাজে নেমে পড়লাম, কারণ দেরি করা যাবে না, তাহলেই দেখা যায় যে কাজে লেট হয়ে যায়। তো নাস্তা করে এই যে দোনোটা বিছানার সিয়ামদের রুমের আমাদের রুমের সব চাদর তার বালিশের কভার টভার সব কিছু কিন্তু উঠিয়ে এই যে ভিজিয়ে রেখে দিছি ওয়াশরুমে। আর এদিকে নাস্তা খেয়ে যে থালাবাটিগুলো হয়েছিল ওইগুলোও কিন্তু ধুইতে পাইনি, আগেই কাপড় ভেজানোর জন্য চলে গেছি, কারণ ওইটা ভিজিয়ে রেখে সব কাজগুলো করব। আর ওইদিকে হচ্ছে শাক বেছে নিছিলাম, মাছ ভিজিয়ে নিছি আর ওইগুলো ভিজিয়ে রেখে এইদিকে আবার বিছানার চাদরটা আর কি দোনো পাশে পেতে দিয়েছিলাম, বিছিয়ে নিছিলাম ওদের খাটেও আর আমাদের খাটেও। তো চাদরটা বিছিয়ে এইখানে আবার এই যে তাড়াহুড়া করে রান্নার জন্য চলে আসছি, কারণ কাপড় ভিজিয়ে রেখেছি কিন্তু 1 বালতি, ওইগুলোও ধুইতে হবে যেহেতু আমি একা মানুষ। তো এদিকে হচ্ছে গিয়ে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আজকে আমি, এই জন্য আর কি মাছটা এই যে ভেজে নিতেছি। আর রুই মাছ ভাজতে ভাজতে আবার এই যে থালাবাটিগুলোও কিন্তু বেছে নিয়ে সব ধুয়ে নিচ্ছিলাম, পানি ঝরা দিয়ে রেখে দিছিলাম। এখন যে এখানে আর কি যেটা ছিল এখানে আবার ওইটা রেখে দিব। আর মেয়েদের কাজই কিন্তু এরকম দেখা যায় না, কিন্তু কাজ কিন্তু সারাদিনই করতেছি, কিন্তু তারপরও দেখা যায় না যে কাজ। অনেক সময় তো ভাইয়ারা বলে বা আমাদের যারা হাজব্যান্ড আছে যেসব আপুদের, তারা কিন্তু বলে অনেকে যে কি কাজ করো বাসায়, কি কাজ এত। তো কাজ কিন্তু দেখা যায় না, কিন্তু তারপর মেয়েরা কিন্তু সারাদিনই এরকম কাজ করতেই থাকে। তো আমি এই যে মাছগুলো ভেজে নেওয়ার পরে বেগুনগুলোও কিন্তু ভেজে নিছিলাম আর পাশের চুলাতে কিন্তু ডাল হইতেছে। আর রান্না করার ফাঁকে ফাঁকেও কিন্তু আমি ঘরের আরও কাজ করতেছি আর কি, ফার্নিচারগুলো মুছতেছি, খাট ওয়ার্ড্রোব যা যা আছে তাই সব কিন্তু মুছতেছি। আর এদিকে হচ্ছে রান্নাটাও সামলাইতেছি। আবার ওই যে শাক ভাজি করব, এই জন্য শাকটাও ভালো মতো ধুয়ে তারপর আবার কুচিয়ে নিছিলাম। তো এদিকে আমি বেগুন তরকারি রান্না করব, এই জন্য এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে তারপর হলুদ মরিচের গুঁড়া এখানে দিয়ে দিব। তো এখন আবার আর কি এই যে আর এত গরম আর কি ঘরেই থাকা যায় না, প্রচণ্ড গরম। আর বাইরে যারা কাজ করে তাদের অবস্থা তো বেশি আর কি খারাপ। তো এদিকে আর কি রান্না করতেছি, সিয়াম বলতেছে যে আম্মু একটু তরমুজ কেটে দাও। আর আমি ভাবলাম যে এই গরম ফ্রিজে যেহেতু আছে তো কেটেই দেই, তো এই দিয়ে ওদেরকে আবার তরমুজ নামিয়ে আর কি কেটে দিলাম। তো 3 মা ছেলে আর কি একসাথে বসে আবার তরমুজও খাইতেছি, আবার এইদিকে রান্নাটাও করতেছি কিন্তু দৌড়িয়ে। তো মানুষ বলে না যে মেয়েদের কীরকম যেন একটা কথা আছে না যে 9টা হাত থাকে বা 6টা হাত থাকে, ওরকম কিন্তু সব দিক কিন্তু সামলাতে হয়। কিন্তু শেষ পর্যায়ে কিন্তু দেখা যায় সংসারে কোনো কাজই নাকি নাই, তারপরও কিন্তু অনেকে বলে। তো এদিকে ওদেরকে আর কি তরমুজ দিয়ে আমিও একটু খেলাম, তারপর হচ্ছে কি এই যে আবার চুলার পরে চলে আসছি। আর এত গরমে চুলার পরেও কিন্তু থাকা যায় না। তো এখানে এই যে বেগুন ভেজে রেখেছিলাম, মাছ ভেজে রেখেছিলাম, ওইগুলো কিন্তু দিয়ে দিলাম তরকারির ভিতরে।
তো অল্প অল্প করে টুকিটাকি কি কাজ করলাম তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার কিন্তু বেগুন মাছের তরকারিটা হয়ে গেছে। এদিকে যে শাক ভাজি করব, এই জন্য আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম আগে, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। আর শাক ভাজিতে আমার শুকনো মরিচটা দিলে ঘ্রাণটা সুন্দর আসে। এটা কলমি শাক আর কি ভাজি করতেছি। তো পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে একটু এই যে দিয়ে দিলাম আমি শাকটা। তো উপর থেকে আমি একটু লবণ দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিব। এভাবে আমার পেঁয়াজ দিলে আমার কাছে ভালো লাগে শাক ভাজিটা খেতে। তো শাকটাও আমি ভালো করে ভাজি করে নিব, নাড়াচাড়া দিয়ে সব কিছু কিন্তু মিশিয়ে দিতেছি। তো এই ছিল আজকে আর কি দুপুরে খাবার দাবার। তো মাছের তরকারি আর কি বেগুন দিয়ে মাছ, রুই মাছ, আর হচ্ছে গিয়ে শাক ভাজি আর ডাল রান্না করেছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।